পরিস্থিতি খারাপ না, পাশাপাশি দেখা গেছে নেচারের জায়গা থেকেও আমাদের অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়েছে। যেমন আমাদের বৃষ্টির কারণে অনেক দিন শুটিং পিছিয়েছে, পুরো সেট রেডি বাট আউটডোরে আমরা শ্যুট করছি, আমরা বসে আছি, যতক্ষণ না আসলে দেখা যাচ্ছে বৃষ্টি থামছে আমরা শ্যুট করতে পারছি না। পাশাপাশি যাতায়াতের জায়গা থেকেও তো সবাই ভালো একটা বিপদের মধ্যে ছিল। কিন্তু হ্যাঁ, এটা আমি বলবো যে এই ফ্যাকরাটা আসলে হতো, ফ্যাকরা গল্পতে প্রত্যেকটা জায়গাতেই আমরা ফ্যাকরা ফেস করেছি। তার মধ্যে থেকে আমার ডিরেক্টর টিম, যারা ফিনান্সার, প্রডিউসার এবং আমাদের ক্যামেরা পার্সন, ডিওপি এবং যিনি আমাকে চা বানিয়ে দিয়েছেন, প্রোডাক্টের প্রত্যেকটা লোকের অবদান আছে ফ্যাকরাতে। আসলে প্রত্যেকে যেই হেল্প করেছে, যেই পরিমাণ ভালোবেসে আমাদেরকে মানে কাজটা করতে সহজ করে দিয়েছে, প্রত্যেকের কাছে আমি খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ। ফ্যাক্টর গল্পের সঙ্গে আপনার জীবনের কোনোভাবে কখনো কি সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন? আমার মনে হয় ফ্যাকরার এই ওয়েব সিরিজের মাধ্যমে প্রত্যেকেই তাদের জীবনে কিছু না কিছু ফ্যাকরা ফেস করেছে। সেটা দেখলে প্রত্যেকেই ফিল করবে, আপনিও ফিল করবেন, আপনিও ফিল করবেন, সবাই ফিল করবেন। কারণ এখানে আসলে একজনের উপর গল্প না, এখানে আমরা অনেক জন আর্টিস্ট আমরা কাজ করেছি। সেখানে দেখা গেছে প্রত্যেকের লাইফে ক্রাইসিস, ইমোশনস, বিপদ আপদ সব কিছু একটা যে জায়গাতে আপনি পাবেন, তো মিল তো অবশ্যই আছে, আমার সাথেও মিল আছে। অনেক ভালো। আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে আমি তো একদম সাথে সাথে বলি যে আমার খুব পছন্দের কো অ্যাক্টর মোশাররফ ভাই, মোশাররফ করিম ভাই। উনি আসলে শুধু কো অ্যাক্টর না, উনি পাশাপাশি একজন টিচার। ওনার সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায়, জানা যায় এবং কাজের অভিজ্ঞতা অনেক ভালো হয়। আপু, ঈদে আমরা কিছু আর নতুন কিছু দেখতে পাচ্ছি? আমার কাছে এই মুহূর্তে ফ্যাকরা হচ্ছে ঈদের গিফট। দর্শকরা দেখে কিভাবে সেটা নিবে সেই অপেক্ষায় আছে, আশা করছি সবাই খুব ভালোভাবে নিবে। হ্যাঁ, বেশ কিছু কাজ তো করেছি, কিন্তু সেটা আসলে ঈদে যাবে না ঈদের আগে বা পরে যাবে সেটা আসলে বলতে পারছি না, এটা তো আমার হাতে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।